বিজেপি একটা দল, যে দল একটা এমন মনুবাদী দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে যেখান থেকে তারা বাংলা, বাঙালি কৃষ্টি, সংস্কৃতি সব কিছুর বিরোধিতা করে, সমস্ত জিনিসের বিরোধিতা করে। বাঙালির মাছ ভাত খাওয়াতেও ওদের সমস্যা। ফলে এই যে রাজ্য ভাগ করা, এই বিষয়েতে তৃণমূল এবং বিজেপি দুজনেরই যে অবস্থান, সেই অবস্থান তো খুব স্পষ্ট। তারা রাজ্য ভাগের পক্ষে পক্ষে বলেই কখনো বিমল গুরুং, পক্ষে বলেই কখনো অনন্ত মহারাজ তাদের সাথে মিটিং করেন, তাদের সাথে একই তৃণমূলেরও কথা। শুভেন্দুবাবু বলছেন যে আমাদের সাথে, আমরা তাদের সাথে। তৃণমূলও তাই বলছে, ভোটের সময়তে যদি তুমি আমাকে ভোট দাও তবেই আমি তোমায় লক্ষ্মীর ভাণ্ডার দেবো, তুমি যদি আমাকে ভোট না দাও তোমার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। সমাজ বিরোধী ছাড়া তৃণমূল কংগ্রেস ভোট করাতে পারবে? সমাজ বিরোধী ছাড়া তৃণমূল কংগ্রেস চলতে পারবে? এই যে পৌরসভা নির্বাচন হয়েছিল বা পঞ্চায়েত নির্বাচন, আমি লোকসভার ভোটের কথা পরে আসছি, এই যে ভোটগুলো হলো, এই সমস্ত ভোটগুলোতে যে ইলেকশনগুলোতে যে সামগ্রিক বিষয়টা দাঁড়ায়, এখানে সমাজ বিরোধী ছাড়া তৃণমূল জিততে পারে? নমস্কার, আপনারা দেখছেন bbdho.in আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন। একদিকে বঙ্গভঙ্গের দাবি, আবার অপরদিকে অনুপ্রবেশ তত্ত্ব ও বঞ্চনা ইত্যাদি বিষয়ের প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি বিশিষ্ট আইনজীবী সায়ন ব্যানার্জির কাছে। দাদা, প্রথমেই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। এই যে বিজেপি বিধায়করা বা বলুন বিজেপি সাংসদরা তারা বারে বারে বঙ্গভঙ্গের একটা দাবি জানাচ্ছে, কোথাও গিয়ে কি এই বাংলাকে তারা বিভাজনের রাজনীতি করতে চাইছে না? দেখুন, প্রথম কথা হচ্ছে বিজেপি আপাদমস্তক একটা পশ্চিমবাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী একটা দল। সেটা তারা চান আর না চান, তাদের নেতৃত্বের মুখ থেকে বারংবার প্রকাশ পেয়ে গেছে। 2021 সালে ভোটের সময় উত্তরপ্রদেশ থেকে যে নেতারা ভোটে আসতেন প্রচারের জন্য, তারা এসে বিভিন্ন সময়তে বলতেন যে অমুক ডেটের পর থেকে বাঙালি তোমায় দেখে নেওয়া হবে। এগুলো শুনতাম আমরা। আমাদের রাজ্যে বিচ্ছিন্নতাবাদী যে শক্তিগুলো রয়েছে, সেই শক্তিকে বিজেপি যেমন প্রশ্রয় দিচ্ছে আজকে, একই রকমভাবে আগে মমতা ব্যানার্জিও প্রশ্রয় দিয়েছেন। শুধু তাই নয়, যারা রাজ্য ভাগের পক্ষে হতে পারেন, তিনি কোনো সময় গোর্খাল্যান্ডের পক্ষে থাকা বিমল গুরুং, সেই বিমল গুরুংকে একসময় মমতা ব্যানার্জি কার্যত নেতা বানিয়েছেন। মমতা ব্যানার্জি সেই দাবির সপক্ষে দাঁড়িয়েছেন। মমতা ব্যানার্জি সেই দাবির সাথে দাঁড়িয়ে বিমল গুরুংদের সাথে একই সাথে ভোটে লড়েছেন, তার সাথে জোট করে। আবার পরবর্তীকালে আপনি যদি দেখেন যে কোচবিহারের যিনি নেতা রয়েছেন অনন্ত মহারাজ বলে আমরা যাকে চিনি, যিনি গ্রেটার কোচবিহারের দাবি নিয়ে বলেন যে কোচবিহারকে গ্রেটার কোচবিহার বলে আলাদা রাজ্য করে দেওয়া হোক, তাকে সমর্থন জানিয়ে বিজেপি তাকে রাজ্যসভার সাংসদ পর্যন্ত বানিয়ে দিয়েছে। আবার লোকসভা ভোটের পরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথেই গিয়ে গোপন বৈঠক করে এসছে। ফলে এই যে রাজ্য ভাগ করা, এই বিষয়েতে তৃণমূল এবং বিজেপি দুজনেরই যে অবস্থান, সেই অবস্থান তো খুব স্পষ্ট। তারা রাজ্য ভাগের পক্ষে পক্ষে বলেই কখনো বিমল গুরুং, পক্ষে বলেই কখনো অনন্ত মহারাজ তাদের সাথে মিটিং করেন, তাদের সাথে একই মঞ্চ শেয়ার করেন। কিন্তু এই প্রশ্নে বামপন্থীদের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড খুব পরিষ্কার। দেখুন, উত্তরবঙ্গ নিয়ে অনেক দাবি দাওয়া থাকতে পারে, অনেক বঞ্চনার জায়গাও থাকতে পারে, কিন্তু তার সমাধান কখনো রাজ্য ভাগ হতে পারে না। দুঃখের হলেও সত্যি, পশ্চিমবাংলায় যাকে এখন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী করা হয়েছে, তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কম, শুধুমাত্র দিনহাটার নেতা বেশি, কোচবিহারের দিনহাটার নেতা বেশি। স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা, সে বঞ্চনা আরও বেশি হচ্ছে, এ নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু আবার আপনাদেরকে বলছি, যে কোনো জায়গা যদি বঞ্চিত হয়, ধরুন আমি আপনাকে আজকে একটা একটা উদাহরণ দিচ্ছি। পশ্চিমবাংলা কেন, শুধু ভারতবর্ষের যতগুলো অবিজেপি রাজ্য রয়েছে, সমস্ত রাজ্যকে এই বাজেটে, কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার শিকার করা হয়েছে। তা বঞ্চিত হয়েছি বলে আমরা কি এখন কি বলবো, আমাদেরকে আলাদা দেশ দাও? এটা কখনো সম্ভব নাকি? সম্ভব নয় তো। তাহলে আমরা যদি বঞ্চিত হয়ে গিয়ে থাকি, তাহলে সেই বঞ্চনা থেকে বেরিয়ে আসবার উপায় খুঁজতে হবে। কিন্তু তা কখনো এটা হতে পারে না রাজ্য ভাগ করতে হবে। দেখুন, বিজেপি একটা দল, যে দল একটা এমন মনুবাদী দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে
যেখান থেকে তারা বাংলা, বাঙালি কৃষ্টি, সংস্কৃতি সব কিছুর বিরোধিতা করে, সমস্ত জিনিসের বিরোধিতা করে। বাঙালির মাছ ভাত খাওয়াতেও ওদের সমস্যা রয়েছে, সমস্ত বিষয় নিয়ে ওদের সমস্যা রয়েছে। বাঙালির দুর্গাপুজো নিয়েও এমনকি ওদের সমস্যা রয়েছে, আপনি যদি ভালো করে দেখেন। তার কারণ বিজেপি নামেই গোটা হিন্দু ধর্মের ঠেকা নিয়ে রেখেছে, কিন্তু আসলে ওরা যেটা চায়, ওরা যেভাবে ধর্মকে দেখে সেইটাকে আপনার ওপর চাপিয়ে দিতে চায়। স্বাভাবিকভাবেই নেই কাজ খই ভাজ ছিল 18টা সাংসদ, এখন কমে 10 হয়ে গেছে, এখন 12 হয়েছে। স্বাভাবিকভাবেই এখন এই কাজ তারা করতে চাইছে। এই যে বারে বারে অনুপ্রবেশ তত্ত্ব সামনে আসছে, এখানে যে অনুপ্রবেশ হচ্ছে সেটা আটকানো দরকার, কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল এবং বিজেপি একে অপরের দিকে কাদা ছিটাছিটি করছে। হ্যাঁ, তা অনুপ্রবেশ আটকানোর দায় তো সবটাই বিএসএফ এর। সেই দায় তো আপনার নয়, আমার নয়, কোনো সাধারণ মানুষের নয়। অনুপ্রবেশ যে হচ্ছে, অনুপ্রবেশ আটকানোর জায়গা তো বিএসএফ এর। বিএসএফ তো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। তাহলে সেক্ষেত্রে তারা কি ব্যবস্থা গ্রহণ করছে, তাকে তো সেই প্রশ্নের উত্তর দিতে হবে। এ প্রশ্নের উত্তর তো তারা এড়িয়ে যেতে পারেন না। আবার বলছি, আসলে যেটা করতে চায় এই সমস্ত জিনিস বলে হিন্দু মুসলিমের রাজনীতি করে বিজেপি এবং তৃণমূল দুজনেই রুটি সেঁকতে চায়। এই যে হিন্দু মুসলিমের রাজনীতির কথা বললেন, প্রধানমন্ত্রীদের স্লোগান অর্থাৎ বিজেপির যে স্লোগান ছিল সবকা সাথ সবকা বিশ্বাস, সেখান থেকে শুভেন্দু অধিকারী বলছেন নো নিড সংখ্যালঘু মোর্চা। তারাই তো আবার ধর্মের রাজনীতি নিয়ে বারে বারে প্রশ্ন তুলেছিল। দেখুন, ভারতবর্ষের সংসদীয় রাজনীতিতে এটা হয়তো দৃষ্টান্তের জায়গা এই মুহূর্তে। বিজেপি যে কেন্দ্রীয় মন্ত্রিসভা তৈরি করেছে তাতে আপনি মুসলিম পাবেন না সেই অর্থে। তাদের যে এমপি রয়েছে তাতে আমি দেখছিলাম, মানে খুব এক দুজন পেলেও আপনি পেতে পারেন। ফলত স্বাভাবিকভাবেই ওরা একটা ধর্মকেন্দ্রিক রাজনীতি তৈরি করতে চাইছে, অধর্মকে সাথে নিয়ে। বিজেপি ধর্ম মানে বিজেপি কোনোদিনই ধর্মের যে বিষয়, বিজেপি তার কখনো পক্ষে নয়। বিজেপি ধর্মের ইম্পোজিশনের পক্ষে, অর্থাৎ চাপিয়ে দেওয়ার পক্ষে। তাই জন্য আমরা আপনাদেরকে বলছি যে শুভেন্দুবাবু যে বলছেন যে জো হামারে সাথ উসকা বিকাশ, তাই তো, हमारी साथ हम उनकी साथ। जो हमारे साथ हम उनके साथ। तो शुभेंदु बाबू फिलहाल किसके साथ में है? भाजपा के साथ में है। कुछ वर्ष पहले वो किसके साथ में था? तृणमूल कांग्रेस के साथ में था। तो जो आदमी कभी दीदी के साथ और कभी मोदी के साथ जाके खड़ा होता है, वो किसी को क्या बोलेगा कि जो मेरे साथ वो हम उसके साथ। তাই জন্য বলছি, দেখুন এটাই তো তৃণমূলেরও কথা। শুভেন্দুবাবু বলছেন যে আমাদের সাথে, আমরা তাদের সাথে। তৃণমূলও তাই বলছে। ভোটের সময়তে যদি তুমি আমাকে ভোট দাও তবেই আমি তোমায় লক্ষ্মীর ভাণ্ডার দেবো, তুমি যদি আমাকে ভোট না দাও তোমার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আসলে তৃণমূল এবং বিজেপির এই যে রাজনীতির অভিমুখটা, এবং সেটা যে এক হয়ে যাচ্ছে বিভিন্ন সময়তে, তো দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি এবং সেটা প্রমাণিত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এই যে আপনি কিছুক্ষণ আগে দুর্গাপুজো প্রসঙ্গ টানলেন, তো সেই অর্থে মুখ্যমন্ত্রী এবারে ক্লাবগুলোর অনুদান বাড়িয়ে 85,000 এবং পরের বছর 1 লাখ করবেন, এটাও তিনি বলেছেন কার্যত। সেক্ষেত্রে দাঁড়িয়ে বর্তমানে দেখা যাচ্ছে যে ডিএ পাচ্ছে না সরকারি চাকরিজীবীরা, এবং বহু যুবকরা তারা আজও কলকাতার রাজপথে পড়ে রয়েছে তাদের দাবি দাওয়া নিয়ে। সেক্ষেত্রে কি এই যে অনুদানগুলো দেওয়া খুব জরুরি? আবার আপনাদেরকে বলছি, পশ্চিমবাংলায় দুর্গাপুজো হোক, ঈদ হোক বা যে কোনো ধর্মীয় উৎসব, তা কি আগে বাংলায় হতো না? মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় এসেছেন, তার আগে কি এই অনুষ্ঠানগুলো হতো না? ধর্মীয় অনুষ্ঠানগুলো সব হতো। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পরে ধর্ম এবং রাজনীতিকে এক করে দিতে চেয়েছেন, এবং তা তিনি করতে পেরেছেন বলেই আজকে বিজেপি 0 থেকে 77 হয়ে গেছে। আর পেরেছেন বলেই বামপন্থীরা আজ 0-তে এসে ঠেকেছে। এটা আমাদেরও ব্যর্থতা। এটা যেমন একদিকে ওনার সাকসেস, বাজে কাজেরও তো সাকসেস থাকে, তাতে যেমন ওনার সাকসেস আবার আমাদেরও ব্যর্থতা। কিন্তু আবার বলছি, সরকারি অনুদানের প্রয়োজন পড়ে না যে পুজো কমিটিগুলো এই টাকাগুলো নেয় বা পায়। পশ্চিমবাংলায় আগেও হৈ হৈ করে দুর্গাপুজো হতো, পশ্চিমবাংলায় আগেও ধর্মের চর্চা ছিল, সংস্কৃতির চর্চা ছিল। এর জন্য রাজ্যের সরকারের পয়সার দরকার পড়ে না। উল্টো দিকে সরকারি কর্মচারীদের ডিএ শুধু কেন, শুধুমাত্র আমি ডিএর কথা বলবো না তো, তার সাথে সাথে আপনি স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকার সংখ্যা, যে পিপলস টিচার রেশিও থাকবার কথা, তা কত কম দেখুন তো। কত কম সংখ্যক শিক্ষক শিক্ষিকা রয়েছে এই মুহূর্তে স্কুলে। তাই জন্য আমরা বলছি, আসলে রাজ্যের সরকারের নীতির অভিমুখ যদি পাল্টে যায় তাহলে এটাই হওয়া স্বাভাবিক হয়। এই যে নীতির কথা বললেন, সেই প্রসঙ্গে কি চাইবেন, নেতা বদল নাকি নীতি বদল? অবশ্যই নীতি বদল। নেতা বদল করে কি হবে? নীতি যদি একই থাকে।
নেতা বদল করে আমার লাভটা কি হবে? যদি নীতিটা একই থাকে তাহলে মুখ বদল করে তো কোনো লাভ নেই, অবশ্যই নীতি বদল করতে হবে। আমাদের শেষ দুটি প্রশ্ন। এই যে বারে বারে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী থেকে সৌগত রায় তার দলের নেতাদেরকে বলতে যে তৃণমূলে সমাজ বিরোধীদের স্থান নেই, বারে বারে তাদেরকে বার্তা দিতে হচ্ছে কেন? বা উঁচু স্তরের কথা কি নিচু স্তরে এসে পৌঁছাচ্ছে না? সমাজ বিরোধী ছাড়া তৃণমূল কংগ্রেস ভোট করাতে পারবে? সমাজ বিরোধী ছাড়া তৃণমূল কংগ্রেস চলতে পারবে? এই যে পৌরসভা নির্বাচন হয়েছিল বা পঞ্চায়েত নির্বাচন, আমি লোকসভার ভোটের কথা পরে আসছি, এই যে ভোটগুলো হলো, এই সমস্ত ভোটগুলোতে যে ইলেকশনগুলোতে যে সামগ্রিক বিষয়টা দাঁড়ায়, এখানে সমাজ বিরোধী ছাড়া তৃণমূল জিততে পারতো? পারেনি তো। বুথ ক্যাপচার করতে পারতো? পারেনি তো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে 7,10,000 ভোটে জিতেছেন। এই 7,10,000 ভোটে কি করে ভোট হয়েছে তা আমি আপনি কেউ জানি না, সবাই তো সব জানি। কিন্তু অদ্ভুত বিষয়, কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট করালো, এত কিছু ভোট টোট করার পরেও, এই লুট হওয়ার পরেও নির্বাচন কমিশন কিছু করলো না। এর চাইতে আশ্চর্যের বিষয় আর কিছু হতে পারে মানে না। একটা সেটিং তত্ত্ব তুলছেন দেখুন, এটা তত্ত্ব তোলার কোনো জায়গা না। আজকে অনুব্রত মণ্ডলের জামিন হয়ে গেছে। সিবিআই এর মামলা থেকে। অনুব্রত মণ্ডলের জামিন হয়ে গেছে, আপনি লিখে রাখুন কয়েকদিন পরে পার্থ চ্যাটার্জিরও জামিন হয়ে যাবে। এই মানে মামলাগুলোর কিছু হবে না। ঠিক তাহলে যেমন ভাবে রোজ ভ্যালির কিছু হয়নি, সারদার কিছু হয়নি, এরও কিছু হবে না। তাহলে কি বাংলায় যারা দুর্নীতিগ্রস্ত নেতা তাদের কি কোনোদিন মানে শাস্তি হবে না? দুঃখের হলেও সত্যি না। এই যে তমলুকে সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতেছেন লোকসভা ভোটে, কিন্তু এখন দেখা গেল যে সমবায় নির্বাচন দেখা গেল সেখানে কার্যত পদ্ম ফুল ফুটলো না, জোড়া ফুল। লোকসভা ভোট হয়েছে, লোকসভা নিরিখে লোকসভা ভোট হয়েছে, সেখানে আর একটা সমবায় নির্বাচন সমবায়ের মতো করে হয়েছে, দুটোকে এক করে দেখা উচিত হবে না। কিন্তু আবার আপনাকে বলছি, তমলুকে এই মুহূর্তে বিপুল পরিমাণ হকার উচ্ছেদ হচ্ছে গোটা তমলুক জুড়ে। নন্দকুমার, মহিষাদল, ময়না, ওদিকে নন্দীগ্রাম, ওদিকে হলদিয়া, এদিকে তমলুক, এদিকে হচ্ছে কোলাঘাট। কিন্তু যিনি জিতলেন সাংসদ, তিনি কোথায়? তাকে তো আর দেখতে পাচ্ছি না এলাকায়। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিশিষ্ট আইনজীবী সায়ন ব্যানার্জি। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ।